যে পৃথিবীতে জন্ম নিয়েছে সে মারা যাবে, আর এটাই সবথেকে বড় সত্য, যার থেকে কেউ বাঁচতে পারেনি আর কখনো বাঁচতেও পারবে না। ভগবানকেও এই পৃথিবীতে দেহত্যাগ করতে হয়েছিল। মৃত্যুর পর আত্মার যাতে সদ্গতি হয় তার জন্য অনেক ধরনের নিয়ম পালন করা হয়। তার মধ্যে একটা নিয়ম হলো অন্তিম সংস্কারের পর বাড়ি ফেরার সময় পেছনে ঘুরে দেখতে নেই। কিন্তু কেন? আজ এই ভিডিওতে আপনাদের তা জানাবো। নমস্কার, স্বাগত আপনাকে আমাদের এই চ্যানেলে। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা 13 দিন পর্যন্ত তার প্রিয়জনদের সাথে থাকে, ফলে সে কিছুতেই তার দেহের মায়া ত্যাগ করতে পারে না। সে তার মৃতদেহকে দেখে খুবই দুঃখী থাকে এবং বারবার তার মৃতদেহে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যমপাশে বাধা থাকার জন্য সেটা করতে পারে না। তার এই সমস্ত দুঃখের কারণ হলো মোহ। তার মোহ দূর করার জন্যই অন্তিম সংস্কারের সময় দেহ দাহ করা হয়। তাকে বোঝানো হয়, এবার তুমি সংসারের মোহ ত্যাগ করো, আমরাও তোমার মোহ ত্যাগ করে দিয়েছি। এরপর নাভি গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার পর বাড়ি ফিরে আসার সময় আর পেছনে ঘুরে দেখতে নেই, কারণ পেছনে রয়েছে ফেলে আসা অতীত, আর জীবন হলো বর্তমানের নাম। তাকে আবার অতীত ভুলে নতুন জীবনের উদ্দেশ্যে যেতে হবে, আর আমাদেরও তাকে ভুলে নতুন করে জীবন শুরু করতে হবে। তাই তাকে বোঝাতে হবে তার প্রতি আমাদের আর কোনো টানও নেই। যেমন কোনো বাচ্চাকে হোস্টেলে রেখে আসার সময় যদি মা বাবা পেছনে ঘুরে দেখে, তাহলে বাচ্চা এবং মা দুজনেই খুব দুঃখী হয়ে যায়। ঠিক তেমনি বাড়ি ফিরে আসার সময় পেছনে ঘুরে দেখলে সে আত্মা খুবই দুঃখী হয়ে যায়, আর সে মায়া ত্যাগ করতে পারে না, আর তার মুক্তিও হয় না। কিন্তু এই প্রথা জ্ঞানী ও ভক্তদের জন্য নয়। তারা জানে যে শরীর আমাদের ত্যাগ করতেই হবে, তাই সে দেহের প্রতি কোনো মোহ রাখে না। সে মৃত্যুর পর সোজা ভগবত ধামে চলে যায়। কিন্তু যেই সব জীব সারা জীবন দেহকেই সত্য বলে মনে করেছেন, তাদের দেহত্যাগ করে যেতে খুবই কষ্ট হয়। তাই দেহের চিন্তন ছেড়ে আত্মচিন্তন করুন। এতে আপনার এই জীবন তো সুখের হবেই, এবং মৃত্যুর পরের জীবনও পরম আনন্দময় হবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখবেন, এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।